হাসনাত যেটা বলছে যে সালাউদ্দিন আহমেদ নাকি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে, আর উনি হলে নমিনি আমাদের তারেক রহমান। তো এটা ক্রিটিসাইজ করেই আসলে বলা হয়েছে। এখন সে আরও একটা কথা বলছে যে বক্তব্যের ভিতরে যে আমরা কাউকে লন্ডন থেকে আনার জন্য কেউ রক্ত দেয় নাই, তারপরে কাউকে ভারত থেকে আনার জন্য ফিরিয়ে আনার জন্য রক্ত দেয় না, বা ইউনুসকে উপদেষ্টা করবে এই জন্য রক্ত দেয় না। রক্ত আমরা যে জুলাই আগস্টে যারা রক্ত দিছি, আমরা রক্ত দিছি কি যারা রিক্সায় চলতো তারা গাড়ি নিয়ে ঘোরার জন্য রক্ত দিছি, আর যারা নিজের খাবারের টাকা জোগাড়তে পারে না তারা কোটিপতি শ্বশুরবাড়ি পাওয়ার জন্য কি আমরা রক্ত দিয়েছি? আমরা কি ত্রাণের টাকা চোরদের জন্য রক্ত দিছি, যে ত্রাণের টাকা চুরি করবে এই জন্য রক্ত দিছি? আমরা কি ওই যে তোমরা হামের টিকার টাকা মাইরে খাবে এই জন্য কি রক্ত দিছি? আমরা কি আহত যোদ্ধাদের টাকা মাইরে খাবে, বিভিন্ন জায়গায় শহীদদের টাকা মাইরে খাবে এই জন্য কি আমরা রক্ত দিছি? আর তুমি যে কাদের নিয়ে কথা বলতেছো, তোমার ওই যোগ্যতাটা আছে? তুমি যে যেই লোকগুলা নিয়ে কথা বলতেছো তারা তোমার এই গণঅভ্যুত্থান হওয়ার আগে তারা পার্লামেন্টে গেছে। যাদেরকে ক্রিটিসাইজ করতেছো তার বাবা তার মা দেশের প্রধানমন্ত্রী ছিল। এই গণঅভ্যুত্থানে যে বেনিফিটগুলো লাভ করছে জামাত এনসিপি এরা লাভ করছে, এবং এই যে কিছু যারা আসলো ছিঁড়া শার্ট পরতো তাদের এখনও মানে 15-20 হাজার টাকার পাঞ্জাবি লাগে, তাদের জুতা লাগে, তাদের 2 লাখ টাকার মোবাইল লাগে, এরা লাভবান হয়েছে ভাই। কারণ বিগত দিন রাজনীতির আগেও যেমন ছিল এই একই রকম আছে, এদের লাভ কি? এরা তো ভাই একটা সময় 17 বছর হোক আর 20 বছর হোক, একটা সময় নির্বাচন হবে, পার্লামেন্টে যাবে, বিরোধী দলে যাবে, এটা তারা তো মানে কন্টিনিউ করে আসছে, পরম্পরা এটা তাদের, মানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। কিন্তু তোমরা যে পার্লামেন্টে গেছো লাভবান তো তোমরা। এমন যে বিএনপিকে লাভবান কখন বলতো? যদি বিএনপি যদি কখনো ক্ষমতা না আসতো বা কোনো রাষ্ট্র পরিচালনা না আসতো, বিএনপি বিগত দিনে তো রাষ্ট্র পরিচালনা ছিল, তাহলে বিএনপি কেন লাভবান হবে? লাভবান তো তোমরা হইছো। জুলাই আগস্ট বিক্রি করে লাভবান হইছো তোমরা।